নাহিদ রানা উড়ছেন, নাহিদ রানা উড়িয়ে দিচ্ছেন। ডান হাতে পেসারের গতি ঝড়ে কুপকাত প্রতিপক্ষের ব্যাটাররা। পাকিস্তানের পর নিউজিল্যান্ডের বিপক্ষে 5 উইকেট। একসময় ওয়ানডে ফরম্যাটে উপেক্ষিত নাহিদ এখন এই ফরম্যাটে পেস বোলিং ইউনিটের কিং। প্রশ্ন জাগতেই পারে, কিসের ছোঁয়ায় সাদা বলের ক্রিকেটে বদলে গেলেন নাহিদ? গতি ও বাউন্স নিঃসন্দেহে নাহিদের সবচেয়ে বড় অস্ত্র, তবে সাফল্য যাত্রায় অন্য একটি টোটকাও রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। নাহিদ পিচের সঠিক জায়গা খুঁজে পেয়েছেন, তার ভাষায় যেটি সুইট স্পট। এই জায়গায় বল করে উইকেটের মধু খাচ্ছেন নাহিদ। টেস্ট দিয়ে বাংলাদেশ দলে অভিষেক নাহিদের কিছুদিন বাদে ওয়ানডে ফরম্যাটেও সুযোগ হয়ে যায়, যদিও সাদা বলের ক্রিকেটে সুবিধা করতে পারছিলেন না। আফগানিস্তানের বিপক্ষে অভিষেক ওয়ানডেতে 2 উইকেট নিয়ে আগমনী বার্তা দেওয়া নাহিদ এলোমেলো পারফরম্যান্সে হারিয়েও যেতে বসেছিলেন। একমাত্র টি-20তেও ব্যর্থতা, যে কারণে টিম ম্যানেজমেন্ট নাহিদকে শুধু লাল বলের ক্রিকেটের জন্যই বিবেচনা করতে থাকে। টেস্ট দলে জায়গা পাকাপোক্ত করতে পারলেও তবু ভালো ছিল, কিন্তু তাও হচ্ছিল না। আত্মবিশ্বাসের ঘাটতি দেখা যাচ্ছিল, কি করবেন বুঝতে পারছিলেন না। এরপর যে ঘরোয়া ক্রিকেট দিয়ে তার জাতীয় দলে প্রবেশ, নিজেকে ফিরে পেতে সেখানেই মনোযোগী হলেন। লম্বা সময় পর ঘরোয়া ক্রিকেটে ফিরে কাজ করেন কোচ তালহা জুবায়েরের সঙ্গে। বাংলাদেশের সাবেক এই পেসারকে নিজের সমস্যার কথা জানান নাহিদ। তালহার পরামর্শ ছিল 3টি: ভালো ঘুম, প্রচুর ফল খাওয়া এবং মিষ্টি ও ভাজা পোড়া খাবারকে না বলা। কোচের কথা শুনে নিজেকে নতুন করে আবিষ্কার করেন নাহিদ। বিসিএল ওয়ানডেতে আলো ছড়িয়ে ডাক পান পাকিস্তান সিরিজের দলে। পরের সময়টা শুধুই নাহিদের। ডায়েট ও ঘুম নাহিদকে ডিসিপ্লিন করেছে, মাঠের পারফরম্যান্সে মনোযোগী করেছে, তবে সাফল্য পাচ্ছেন তো বোলিং করে, সেটা ওই সুইট স্পটের সৌজন্যে। পাকিস্তান সিরিজের আগে তালহাকে নাহিদ বলেছিলেন, আমি এখন পিচের সুইট স্পট পেয়ে গেছি, ওখানেই বল ফেলি, খুব বেশি কিছু আর চিন্তা করি না। নির্ভার নাহিদ ছুটছেন, আগুন ঝরাচ্ছেন বোলিংয়ে। সবশেষ 5 ওয়ানডেতে 14 উইকেট তো সেই কথাই বলছে।